উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়চ্ছেন স্বজনরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। দর্শক দেখুন বিস্তারিত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এমন এক অপ্রত্যাশিত দুর্ঘটনা যা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। বিমান বাহিনীর নিহত বৈমানিক এবং স্কুলের কোমলমতি শিশুসহ সাধারণ মানুষের দগ্ধ শরীরের আহাজারি আর স্বজনদের হৃদয় বিদারক আর্তনাদ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অনেক পরিবার তাদের নিখোঁজ সন্তানদের খোঁজ পেতে ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীদের কোথাও খুঁজে না পেয়ে পাগল প্রায় তাদের স্বজনরা। 9 বছর বয়স, আমরা এখনো পাই নাই। সব জায়গাতে দেখতেছি, যেখানেই পাচ্ছি সেইখানে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। আপনারা এখানে দিয়ে গেছি, ওর ছবি সবকিছু আপনারা পাইলে আমাদের জানাবেন। নাম রাইসা মনি, মাইলস্টোন স্কুলের ক্লাস 3 ছাত্রী, বিভাগ আকাশ। ঠিক আছে, ওকে বেলা দুপুরে 2টার পর থেকে ও এখনো নিখোঁজ। ওর কোনো সন্ধান আমরা কোনো মেডিকেলে পাইনি, এখনো পাইনি। এই দুর্ঘটনায় ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 42 জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন 8 জন, আর গুরুতর অবস্থায় আছেন 15 জন। এখন পর্যন্ত 8 জন মারা গেছে, এখনো আছে 15 জনের মতো। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, আহতদের মধ্যে 38 জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে, যাদের মধ্যে 15 জনই শিশু। মাহাতাব নামের এক শিশুর শরীরের 85% এবং তানভীর নামের আর এক শিশুর শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। এখানে আহতদের মধ্যে 9 জন নারী এবং 14 জন পুরুষ রয়েছেন। মর্মান্তিক এই ঘটনা সবার হৃদয়ে যে গভীর ক্ষত তৈরি করেছে, তার ভার বহন করা অত্যন্ত কঠিন। এদিকে মরদেহ গোপনে সরিয়ে নেওয়া হচ্ছে এমন শঙ্কা থেকে ঘটনাস্থলের আশেপাশে গভীর রাতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তবে ঘটনার কোনো সত্যতা মেলেনি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।